হ্যালো সাকিবিয়ান্স, তোমাদের জন্য সুখবর। দেশের জন্য তুমি নাকি তোমার জন্য দেশ, এ ধরনের গুজবাম্পস ধরানো ডায়লগ দিয়ে শাকিব খানের আপকামিং ফিল্ম সোলজারের একটি গ্লিম্পস প্রকাশ করা হয়েছে। আর এই গ্লিম্পসটি দেখার পরে আসলেই গুজবাম্পস দিবে, কেননা শাকিব খানের ভয়েস এবং তার সেই রোয়ারিং, তার সেই গর্জনটা আসলেই কিন্তু মনে একটা উত্তেজনাকর পরিস্থিতি ক্রিয়েট করবে। আর হ্যাঁ, এটার শুটিং শুরু হয়ে গিয়েছে 5ই অক্টোবর। তো এরপর থেকেই এটা কিন্তু একেবারেই গুঞ্জনে চলে এসেছে যে শাকিব খান হয়তোবা আর্মি অফিসার অথবা এক্স আর্মি অফিসার হিসেবে এই মুভিতে চরিত্রটি প্লে করেছেন। তবে এখানে আমার মনে হচ্ছে যে অনেকদিন বাদে আমরা শাকিবকে নেগেটিভ শেডের বাইরে, অর্থাৎ ডার্ক শেডের পুরোপুরি বাইরে অন্যায়ের বিরুদ্ধে সৎ পথে যুদ্ধ করতে দেখব। তো এই বিষয়টি পার্সোনালি ভালো লাগছে। আর সাকিবিয়ানদেরকে বলে রাখি যে শাকিব খানের এই ফিল্মটি অন্যান্য ফিল্মের চাইতে কিছুটা হলেও ভিন্ন ধরনের হতে চলবে, কেননা গ্লিম্পসে আমি দেখলাম যে এখানে দুর্নীতি এবং সিন্ডিকেটের বিষয়টা থাকবে, আর এর উপর নির্ভর করেই একটা রিভেঞ্জের গল্প হতে চলেছে। তো পুরো গ্লিম্পসটি কিন্তু মোশন পোস্টারের উপরে নির্মাণ করা হয়েছে, যেটা এখনও গল্পের সেই ধরনের ধারণা আমাদেরকে দেয়নি। তবে আমার কাছে ভালো লাগছে যে এই ধরনের একটা ফিল্ম বাংলাদেশে আসতে চলেছে। আসলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির যে অবস্থা বর্তমানে, প্রেক্ষাগৃহ কম এবং প্রেক্ষাগৃহের অবস্থাও সেরকম মানসম্মত নয়। তবে আমার কাছে মনে হচ্ছে শাকিব খান যেভাবে সে ঘুরে দাঁড়িয়েছে, তার নতুন নতুন যে সকল মুভি আসছে আর আধুনিক নির্মাতাদের সাথে সে যেরকমভাবে কোলাবোরেশন করছে, আসলে এটা প্লাস পয়েন্ট যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সেটা অনেক দূর এগিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি ক্রিয়েট করবে। তো ওভারঅল কনসেপ্টটি ভালো লেগেছে আমার কাছে। গ্লিম্পসটি যারা দেখোনি তারা দেখে আসতে পারো। আর এই মুভিতে কিন্তু অনেকগুলি তারকা রয়েছে। শাকিব খানের সাথে রয়েছে এখানে তানজিন তিশা, যে প্রথমবারের মতো কোনো ফিল্ম করছে, তাও শাকিব খানের বিপরীতে। আর অন্যদিকে এবিএম সুমন রয়েছে এখানে, এবং ঐশী রয়েছে, তারিক আনাম খান রয়েছে, আর অনেক দিন বাদে তকির আহমেদকে আমরা এই ফিল্মে দেখব। তো ওভারঅল কনসেপ্টটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের চিরায়িত গল্পের চাইতে একটু হলেও ভিন্ন হবে। আর হ্যাঁ, এখানে সাসপেন্স যদি থাকে তাহলে তো একদম জমে ক্ষীর। ডাইরেক্টর হিসাবে যিনি রয়েছেন ফাহাদ শাকিব, তিনি এর আগে কোনো ফিল্ম করেনি। তবে যদি এই ফিল্মটি সে সুন্দরভাবে মেক করতে পারে, তাহলে হৃদয় এবং শাকিবের মতো যে কোলাবোরেশন হয়েছিল বরবাদ ফিল্মে, সেটা আমরা এগেইন দেখতে পারি। কেননা এর আগে ফাহাদ শাকিব কিছু কন্টেন্ট সে করেছে অ্যাজ এ রাইটার, অ্যাজ এ ডাইরেক্টর এবং অ্যাজ এ প্রডিউসার হিসেবে সে কাজ করেছে। অল টাইম দৌড়ের উপর সেটার রাইটার ছিল সে। 2019 সালে ক্লোজ আপ কাছে আসার গল্পেও সে ডাইরেকশন করেছে। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে তার অভিজ্ঞতা রয়েছে, এবং সে যেই মাত্রার ডাইরেকশন এবার দিবে আমাদেরকে, সেটা দেখার বিষয় যে দর্শকদের মাঝে কতটা গ্রহণযোগ্য হয়। শাকিব খানের এবারের যে মুভিটি, সেটা হয়তোবা ফেস্টিভ ছাড়া রিলিজ করার প্ল্যান করা হচ্ছে। আর ফেস্টিভ ছাড়া এই মুভিটি যখন রিলিজ হবে, যদি এটা ব্যবসা সফল হয়ে যায়, তাহলে তো কথাই নেই। বাংলা মুভির সেই সোনালী যুগ, বাংলা সিনেমার যে ক্রেজ, সেটা হয়তোবা আবারও উন্মোচিত হবে, আবারও ফিরে আসবে সেই সময় যখন ফিল্ম সম্পর্কে মানুষের মুখে মুখে অনেক আলোচনা হতো। তো ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে গ্লিম্পসটি। যেহেতু এখানে শাকিব খানের সেরকমভাবে কোনো লুকস প্রকাশ পায়নি, শুধুমাত্র সাইড লুকে একটি গর্জন দেওয়া হয়েছে, তাও একটি ছবির উপরে, তো সেরকম কিছু বলার নেই। তবে টিজার আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, যারা শাকিবিয়ানরা রয়েছেন, তাদের কাছে গ্লিম্পসটি কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর এই রিভিউটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত রিভিউ ভিডিও এখানে ড্রপ করে থাকি। পাশে থাকা বেল আইকনটি অন করে দিলেই আপনার সামনে পৌঁছে যাবে আমাদের ভিডিও। তো সকলেই সুস্থ এবং সুন্দর থাকবেন। পরবর্তী রিভিউ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। গুড বাই।